এরকম একটা চিজা অনলি 450 টাকা। পিজার ক্রাস্টটা অনেক মোটা। এখানে পিজাটা আমাদের স্পেশালি অনেক ভালো হয়। কোন পিজাটা? স্পেশাল পিজাটা, স্পেশাল পিজাটা জলতরঙ্গের স্পেশাল পিজাটা অনেক ভালো হয়। আচ্ছা, আর থাই চুপটা মানে আমাদের খুবই বেটার। ভাই এইখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের? আমাদের 1টা থেকে রাত 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত। চিজের পরিমাণ অনেক বেশি। থিন পিজাটা আসলে বেশি মজা। ও যে দেখা যায়, দেখেন ওটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। সো ইউ গেট এ গুড ভাইব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিতুল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডি ফুড এক্সপোর্ট। আজকে আমরা কই আসছি জানেন? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সো আজকে আমরা আসছি জলতরঙ্গতে। শুনেছি এখানে বিভিন্ন ধরনের চাইনিজ, ইন্ডিয়ান, তারপর বাংলাদেশি অনেক ধরনের ফুড পাওয়া যায়। সো আজকে আমরা ট্রাই করবো হচ্ছে পিজা। এখানকার পিজাটা শুনেছি অনেক ভালো, বাট আই ডোন্ট নো কেমন। সো আমরা ট্রাই করব এবং খেয়ে দেখবো কেমন লাগে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক অনেক ইনফরমেশন থাকবে। এটা হচ্ছে মূলত কামরাঙ্গীরচরে অবস্থিত। কামরাঙ্গীরচরের একটা সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। সো আমরা এটা ট্রাই করে দেখবো এবং খেয়ে দেখবো কেমন লাগে। সো লেটস চেক ইট আউট। সো গাইজ, এটা হচ্ছে মেনু। জলতরঙ্গ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার, হিয়ার ইজ দ্য মেনু। এখানে অনেক কিছুই আছে। সেট মেনু, জলতরঙ্গ স্পেশাল, দেন এটা কি ফ্রাইড, সালাদ, স্যুপ, বার্গার, পিৎজা, দেন চাউমিন, চিকেন। আমরা চিন্তা করেছি এখানকার পিজাটা আমরা ট্রাই করব। এখানে আছে জলতরঙ্গের স্পেশাল পিজা, চিকেন পিজা, বারবিকিউ পিজা, ইটালিয়ান হট পিজা, মেক্সিকান হট পিজা। ওইটাকে ডাকি, দেখি কোন পিজাটা ভালো, দেন আমরা এটা ট্রাই করব। ভাইয়া, আমরা এখানে নর্মালি এর আগেও খাইছি আর কি, বুঝছেন? তো পিজাটা ট্রাই করতে যাচ্ছি। আপনি নিজে সাজেস্ট করেন কোন পিজাটা ভালো হবে। স্যার, আপনি চাইলে আমাদের জলতরঙ্গ স্পেশাল পিজাটাও নিতে পারেন। এটা আপনার 12 ইঞ্চি। আমরা তো দুইজন, 8 ইঞ্চির মধ্যে। যদি দুইজন যদি হয় তাহলে আমি সাজেস্ট করব আপনার বারবিকিউ পিজাটা নিতে পারেন। হ্যাঁ, তাহলে 8 ইঞ্চি বারবিকিউ পিজাটা নিতে পারেন। 8 ইঞ্চি বারবিকিউ পিজা। জি আচ্ছা, তাহলে আমরা একটা পিজা অর্ডার করি, খেয়ে দেখি কেমন। সো আমরা আসছি এখন জলতরঙ্গ রেস্টুরেন্টে। এই ভাইয়া হচ্ছে এখানকার ম্যানেজার। ভাইয়ের নামটা? হ্যালো, আমি বাবু। বাবু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এই রেস্টুরেন্ট কতদিন ধরে এখানে? রেস্টুরেন্ট জলতরঙ্গ প্রায় আজ থেকে 4 বছর 4 বছর ধরে এখানে থাকবে। এখানে মূলত আসলে কি কি খাবার পাওয়া যায় একটু যদি বলেন। যে আমাদের সবচেয়ে স্পেশালিটি হলো চাইনিজ আইটেমের ভিতরে যে সমস্ত বেস্ট খাবার। আচ্ছা, চাইনিজ এবং থাই, এই দুটো সমন্বয়ে যে কোনো খাবারই আমাদের এখানে পাওয়া যায়। সব ধরনের খাবারই পাওয়া যায়। আচ্ছা, আর মূলত আপনাদের খাবারের কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলেন। ইনশাআল্লাহ প্রথম থেকে জলতরঙ্গ প্রতিষ্ঠার লগ্ন থেকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি খাবারের মানের বিষয়ে। আমরা কাস্টমার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের খাবারের মানের সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখাশোনা করি এবং সব দিক দিয়ে এগুলো খেয়াল রাখি। ভাই, আপনাদের হট প্রোডাক্ট কোনটা যেটা আপনার সবচেয়ে বেশি সেল হয়? আমাদের জলতরঙ্গের অনেকগুলো ডিশই আপনাদের খুব ফেভারিট বা এলাকার স্থানীয় লোকদের ফেভারিট। তার মধ্যে আমাদের পিজা, আমাদের স্পেশাল চাউমিন, আমাদের সেট মেনু এবং আমাদের থাই স্যুপটা অত্যন্ত জনপ্রিয় আমাদের এই আশেপাশে এলাকায়। আচ্ছা, আমরা তো আজকে পিজা অর্ডার করছি, পিজাগুলো আপনাদের কেমন? স্যার, আমাদের পিজা আমরা এতটুকু বলতে পারবো যে লালবাগ কামরাঙ্গীরচরের ভিতরে জলতরঙ্গের চাইতে বেস্ট পিজা আপনাকে পিজা হাট এবং লালবাগের ভিতরে যে কটা পিজার দোকান আছে বা ধানমন্ডির যে কটা পিজা আছে তারা ছাড়া কেউ দিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা যে চিজটা ইউজ করেন এটা কি মানে ইম্পোর্টেড চিজ না লোকাল চিজ? না বস, আমরা যে পিজা শুধু পিজার ক্ষেত্রে না, আমরা প্রত্যেকটা আইটেমে যে সমস্ত চিজ বা আমরা মেয়োনিজ
অথবা যে সমস্ত সসগুলো ইউজ করি সমস্ত সস এবং চিজ এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড এবং মানসম্মত, খুবই মানসম্মত, যেগুলো বড় বড় রেস্টুরেন্টে ইউজ হয়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা Thank you. আজকে একটা পিজা অর্ডার করেছি, পিজাটা খাই, খেয়ে দেখি জি, কেমন thank you. লাগে। Okay. ওকে, থ্যাংক ইউ। তো আমি এখানে একটা জিনিস বলবো, এখানের এনভায়রনমেন্ট যথেষ্ট পরিষ্কার এবং ওনারা হাইজিন মেনটেন করে, দেখতেই পাচ্ছেন ক্যাপ পরা এবং হাতে গ্লাভস পরা আছে। সো খাবারটা খেয়ে দেখি এবং ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে। ভাই এখানে কতদিন ধরে আছে? আমি এখানে ওপেনিং থেকে আছি। মানে প্রথম থেকে 3 বছর ধরে এখানে? এর আগে কোথাও কাজ করছেন? হ্যাঁ, আগে আমি কাজ করছি গুলশান, বনানী, তারপর আচ্ছা। চট্টগ্রাম। গুলশান, বনানী, চট্টগ্রামে কাজ করছেন। এই মানে এই বেকিং ইয়াতেই ছিলেন, মানে পিজা অথবা না, এই ধরনের? আমি থাই চাইনিজ কন্টিনিউটার। আপনি কি পিজা ছাড়াও থাই, চাইনিজ এগুলো সবগুলোই করেন না? এগুলো সব পারি। ও, তাহলে তো আপনি মাল্টি ট্যালেন্টেড, সবকিছুই করেন। এইখানকে মানে আপনি যে খাবারগুলো তৈরি করেন, মোটামুটি মানুষজন কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে এখানে মানে আপনার বানানো? এখানে পিজাটা আমাদের স্পেশালি অনেক ভালো হয়। কোন পিজাটা? স্পেশাল পিজাটা, স্পেশাল পিজাটা। জলতরঙ্গের স্পেশাল পিজাটা অনেক ভালো হয়। আচ্ছা, আর থাই চুপটা মানে আমাদের খুবই বেটার। স্যুপটা। তারপরে আপনার চাউমিন। আমরা কিন্তু একদিন আপনাদের এখানে স্যুপ খাইছিলাম, আমরা এর আগেও আসছিলাম, স্যুপটা আমার কাছে ভালো লাগছে। জি, আমাদের চুপটা অ্যাকচুয়ালি অনেক ভালো হয়, অনেক কাস্টমার খেয়ে প্রশংসাই করে। আচ্ছা ভাই, এইখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের? আমাদের 1টা থেকে রাত 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা খাবারটা তাহলে এনজয় করি। সো গাইস, পিজাটা চলে আসছে, আগে দেখি পিজাটা। পিজার একটু দেখাও, অনেক গরম। পিজার ক্রাস্টটা অনেক মোটা। আই প্রেফার থিন পিজা বিকজ আমি যত ধরনের পিজা খেয়েছি, থিন পিজাটা আসলে বেশি মজা আপনার মোটা পিজা থেকে। তো আমি প্রথমেই ওনাদের একটা সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করবেন থিন পিজা বানাতে। দো সবাই আসলে থিন পিজাটা একটু বেশি পছন্দ করে ইন টার্মস অফ আপনার মোটা পিজা থেকে। সো এটা আমার প্রথম অপিনিয়ন। চিজের পরিমাণ অনেক বেশি, এটা গুড সাইন, কজ সবারই চিজ অনেক পছন্দ। সো একটু টপিংসগুলো দেখাই। সো এইখানে অনেক পরিমাণে চিজ, দেন ক্যাপসিকাম, টমেটো, সসেজ, ব্ল্যাক অলিভ, অনেক কিছু আছে। সো প্রথমে আগে ট্রাই করে দেখি। চিকেন এখনো পাই নাই, চিকেন ভিতরে আছে অনেক। ও সরি, আই ফরগট, মাশরুমও কিন্তু আছে এখানে। এই যে মাশরুম, চিজ এত আসলে খেতে পারছি না। বারবিকিউ সস এখানে আছে, বারবিকিউ সসের জন্য আরো বেশি মজা লাগছে। ও ওয়েট, 2 ধরনের সস দিয়েছে, একটা মেয়োনিজ, একটা টমেটো কেচাপ। সো আই প্রেফার মেয়োনিজ, তো মেয়োনিজ নেই, দেন ট্রাই করি। চিকেনের পরিমাণ পর্যাপ্ত, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যদি রাসটা অনেক থিন হতো এটা আরো অনেক বেশি জমতো। বাট ওভারঅল চিজ, দেন হচ্ছে আদার্স যে টপিং দিয়েছে, ওভারঅল জিনিসটা মজা।
তো ফরগট প্রাইসের কথা বলা হয়নি। এটা একটা 8 ইঞ্চির পিৎজা, চিকেন বারবিকিউ পিৎজা। এটা প্রাইস 450 টাকা। সো 450 টাকা হিসেবে টপিংস, দেন চিকেনের পরিমাণ পর্যাপ্ত, দেন চিজও অনেক বেশি। যারা চিজ লাভার তারা একটু ট্রাই করতে পারেন। একটু টমেটো সস দিয়ে খেয়ে দেখি। নো, আমি প্রেফার করব এই মেয়োনিজ দিয়ে খেতে। এটা দিয়ে বেশি মজা লাগতেছে। এই দেখেন চিকেন, পর্যাপ্ত পরিমাণে চিকেন আছে, তার থেকেও বেশি আছে চিজ। এখানকার এনভায়রনমেন্ট অনেক জোস। কামরাঙ্গীচরে ও যে দেখা যায়, দেখেন ওটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। সো ইউ গেট এ গুড ভাইব যে আপনি নদীর পাশে বসে এরকম খাবার খেতে পারছেন, তাও আবার এত চিপ প্রাইসে। এরকম একটা পিৎজা মাত্র 450 টাকায়। তো আপনি ট্রাই করতে পারেন। নদীর পাশে এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর, আশেপাশে অনেক গ্রিন এবং খোলামেলা। এবং আমি বলবো যে ওনাদের বিহেভিয়ারও আপ টু দ্য মার্ক। আমি তো সবার সাথেই কথা বলেছি, সবাই অনেক ফ্রেন্ডলি। সো পিৎজাটা আমার কাছে বলবো অনেক ভালো লেগেছে, বাট একটা জিনিসই ভালো লাগে নাই, যেটা হচ্ছে ওদের ক্রাস্টটা অনেক বেশি মোটা। এই দেখো, এটা থিকনেস অলমোস্ট 1 ইঞ্চি। সো যদি ক্রাস্টটা একটু চিকন হতো, পিৎজা খেতে আরো মজা লাগতো। সো এটাই ছিল আমার জলতরঙ্গের একটা ফুড রিভিউ। আপনারা আসবেন, খেয়ে দেখবেন এবং আমাদের জানাবেন কমেন্টে কেমন লাগে। সো হিয়ার ইজ রিতুল from BD Food Export, signing out now to you guys. Ta-da!